সো আস্তে আস্তেই তো সবাই আমাদের গ্যাং চলে এসেছে, আর এখন হচ্ছে অফিসিয়ালি আমার ব্লগটা শুরু হবে। এই ভাই লোক 2021 ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো লাইফের টাইম শিডিউলটা এতটাই হার্ড হয়ে গেছে, আমি আমার ফেভারিট জিনিসগুলো করার মতো মিনিমাম টাইমটুকু পাচ্ছি না। তো অনেক দিন পর আমরা সবাই বন্ধুবান্ধবরা মিলে ট্রাই করলাম যে এখন যেহেতু শীতের সময়, তাই শীতের সকালবেলা একটু ঘুরে আসা যায়। তো তাই আজকে আমরা 6-7 জন ফ্রেন্ড একসাথে হব আর এবং সিলেটের রাতারগুলো গিয়ে ঘুরে আসবো। সো এই হচ্ছে আজকের ব্লগের উদ্দেশ্য। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি আমার বাসা থেকে সিলেটের আম্বরখানা পয়েন্টে যাব, সেখানে আমার সবগুলো ফ্রেন্ড ওয়েট করছে। তো এখানে যাওয়ার পর তোমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি। সো ভাই লোক গ্রুপ টুপ হবে আর সবাইকে টাইম মতো চলে আসবে, এটা কখনো হয়েছে ইতিহাসে? টাইম ধরে দেওয়া ছিল 8:30টার সময় আমরা সবাই পয়েন্টে থাকবো, কিন্তু গিয়ে দেখি আমি ছাড়া আর কেউই আসেনি। তখন সেখানে আমাকে 10-15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এরই মধ্যে ভাই আর একদিন পরে পরীক্ষা, আমার যে কী টেনশন হচ্ছিল আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না। টাইম দেওয়া আসলো কয়টায়? টাইম তো আমার সমস্যা না ভাই, দেখার সমস্যা অনেক আমিও তো লাগে ওয়েট করে লেটই পারি, কারণ কেন দেখবো না একটা পরীক্ষা নেই, আমি পরীক্ষা দিতাম। সেটার পরীক্ষা বাসাত হয়ে আইছি, আব্বা করে পরীক্ষা নেই। আমার তো ভাই আমি মিশা মাতি লাভ নাই, আমার বাসার কাছে তো হাসা মাথা লাগবে না। ভিডিও হিরো মোটো ব্লগের জন্য প্রস্তুত। Watch me glow. This is the love life, so nice. Luxury, luxury. সমস্ত 3 মাসের পড়াশোনা 2 দিন পড়ালেখা করে পরীক্ষা দেওয়ার নাম হলো ভার্সিটি লাইফ। তো এতক্ষণ এখানে কি হচ্ছে আশা করি আপনাদের বোঝার কথা নয়, তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। তো এই ট্রিপটা আমরা 6 জন বন্ধুবান্ধব মিলে প্ল্যান করেছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বাকি 2 জন ফ্রেন্ড চলে এসেছিলো, কিন্তু বাকি 3 জনের এখন আসার কোনো নাম গন্ধ নেই। তো তাদের জন্য অপেক্ষা না করে আমি বরং মোটো ব্লগিং সেট আপটা কেমন হলো সেইটাই আমি আমার বন্ধুর বাইকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে এসেছিলাম। আজকের আগে কোনো দিন আমি এরকম প্রপার সেট আপ নিয়ে এরকম ব্লগ করি না। তো ভিতরে এক্সাইটমেন্ট ছিল, তা আবার শরমও লাগছিল যে কে কোন দিক দিয়ে বলে। আর এখন আমার এই শরমটাই কাটাতে হবে। আপনিও যদি ভিতর থেকে এই শরমটা যদি আপনি কাটাতে পারবেন, তখনই আপনি পৃথিবীর সামনে আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারবেন। বেস্ট অফ লাক আপনাদের এই শরম কাটানোর জার্নিতে। অনেক দূর চলে এসেছি, এখন চলো আবার ফেরত যাওয়া যায়। আর আবার ক্যামেরাটা ওপেন করছি যখন আমাদের 6 জন বন্ধুবান্ধব একত্রিত হয়ে যাব। এই যে পুলা পাইন ট্যুর এখনো শুরু হয়েছে না, তোমরা যে ছবি তোলা শুরু করছো এত স্টোরেজ কই পাবা? হ্যাঁ আলাদা হইতে সুন্দর হইছে না? দেখ বাবুরে, সুন্দর হইছে না? সেরা হইছে। এগুলো আমার অডিয়েন্স বলবে কিরকম হয়েছে, আমি না। সো আস্তে আস্তেই তো সবাই আমাদের গ্যাং চলে এসেছে, আর এখন হচ্ছে অফিসিয়ালি আমার ব্লগটা শুরু হবে। So guys, meet my friend Onik, meet my friend Ridoy, Musa, this is my friend Raihan and this is my friend Suleiman. তো এই হচ্ছে আমার গ্রুপ, এখন চলো ব্লগটা স্টার্ট করা যাক। সো ভাই লোক আমরা মানুষ হচ্ছে টোটাল 6 জন আর বাইক হচ্ছে 3টা। তো একটাতে যাচ্ছে রায়হান আর সুলেমান, একটাতে আমি আর অনিক, আর অন্যটাতে মুসা আর হৃদয়। তো ভাই লোক অনেক সকালে ঘুম থেকে ওঠায় কিছুটা উইক ফিল করছিল, তাই কিছুটা দূর গিয়ে তাকে পিছনে বসিয়ে আমি ড্রাইভ করা শুরু করি। রাস্তা তেমন একটা মাখন না হলেও অনেক স্মুথ আর ওয়াইড, আর এমন রাস্তায় স্পিডিং করবো না তা কী করে হয়? রাস্তা যদিও পিচ ডালা নয়, তবেও অনেক স্মুথ আর ওয়াইড, আর এমন রাস্তা স্পিডিং করবো না তা কী করে হয়? আমিও 80-90 স্পিডিং করা শুরু করলাম, আর এর জন্য সামনে মস্ত করে ঘাপলা হবে, শুধু দেখতে থাকুন। ওয়েট
যদি আপনি বুঝে থাকেন যে রুটেশন চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি সঠিক, কারণ আমার ওভার স্পিডিংয়ের জন্য রাতারগুলে যাওয়ার রাস্তা আরও 10 কিলোমিটার পিছনে ফেলেই চলে এসেছি। যদিও এখানে আমার কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না, কারণ এর আগে আমি কোনো দিন এখানে আসিনি, তো তাদের উচিত ছিল যে তাদের পিছনে পিছনে আমাকে রাখার। তো যাই হোক, তারপর অনেক ড্রাইভ করে নিয়ে যায় আর তারপর আমরা একদম সঠিক রাস্তায় পৌঁছাই, কিন্তু সেখানেও গিয়ে কিছুটা কনফিউশন দেখাই যায়। অটোরে জিগা আগে রাস্তা ঠিক করো। সোম ফরেস্ট হবাইনি ভাই, কনফিউশনটা আর কিছুই নয়। ম্যাপ অনুযায়ী আমরা সোয়াম ফরেস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বাকি 2 রাইডার এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু কলে কথা বলে জানতে পারলাম তারাও নাকি ইতিমধ্যে বনে ঢুকে গেছে। তখন গিয়ে আমরা জানতে পারলাম যে সোয়াম ফরেস্টে ঢুকার অ্যাকচুয়ালি গেট হচ্ছে 3টা। তো এরই মাঝে পাশের হাওর দেখে আমার খুব দৌড়াতে ইচ্ছে করছিল, তাই বাইক সাইডে দাঁড় করিয়ে তার হাতে মোবাইল দিয়ে আমি মাঠ বরাবর লাগাই এক দৌড়। তো এই হচ্ছে রাতারগুলের পার্কিং স্পট, এরকম মনে হয় টোটাল 3টা আছে। তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছতেই প্রায় 11:30 মতো বেজে গেছে। সো ভাই, এই জায়গায় এসে লেগে গেছে আর এক গিরিঙ্গি। আমি জানতাম যে সোয়াম ফরেস্টে ঢুকতে হলে নৌকা প্রয়োজন, তবে সেটা বর্ষার সময়। শীতের বা এখন অফ সিজনেও নৌকা প্রয়োজন সেইটা আমি জানতাম না। তবে ভাগ্য ভালো আমাদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল, তো যার কারণে 950 টাকার নৌকা ভাড়া আমরা 650 টাকা দিয়ে পেয়ে যাই। তারপর আর কি, তারপর আমরা সরু একটা খাল দিয়ে সোয়াম ফরেস্টের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করি। তো এখান দিয়ে যেতে যেতে আমরা মাঝি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই নদীটা কোনো প্রাকৃতিকভাবে সৃষ্ট নদী নয়। সোয়াম ফরেস্ট অবশ্যই প্রাকৃতিকভাবে সৃষ্টি, কিন্তু এই বনে যাওয়ার জন্য এই নদীটা নাকি কেটে বানানো হয়েছে, মানে এই নদীটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর এর কারণেই মনে হচ্ছে যে এই নদীর পানিটা একটু ঘোলা। যদি লাগাই লিবে সুলেমান, তুই আর বাবার দরকার নাই রে ভাই, তুমি বাইলে পরে আমরা সবাই এখানে ডুবে বই দেখা লাগবো। ওকর মার দেখি একটা বুঝাই দে তুই। আমি যাই না, আমি ওখানে নাই। কি এমন এক জায়গাত বইছস যাতে সকলে তোর মুখে ফুকা চায়। অনেক কয়টা ছবি তুললাবা? আমি জানি না। এর সব ছবি উঠে আর উঠে না। আর কেউ উঠেন না। তুই ওখান চেঞ্জ করে আপনারে সুযোগ দে দে। আমি অনেক পিছায় বল। আর দুইটা প্লেস আছে, দুইটা ছবি। এই লরিস না বে। ও যে গরম। উল্টা না। ওই দেখো যে বাত মাজি রে বাবা হল কনফিউশন নানি কনফিউশন ওই মামা আগে চলো, তোর আগে আটি আই। আমি নৌকা চালাই, নৌকা নামো। তুমি মামা যাওয়ার সময় এখন যাওয়ার সময় বাইবে। সো এতক্ষণ ছিলাম আমরা হচ্ছে নদীতে, আর এখন হচ্ছে নৌকা তাদের কাছে দিয়ে আমরা ভিতরে হাঁটাচলা করার জন্য এসেছি। সাইকেল লওয়া যাইব না, সাইকেল খান্ত করে লই আইলাম, নৌকাত বইয়া বাদে চক্কর দিলাম, সেরা হইল না রে। রায়হান বুঝছত নেই? ওই হৃদয়,
আবার নেক্সট টাইম 6-7টা সাইকেল নিয়ে আমরা একটা নৌকার মাঝে আর সাইকেল নিয়ে একটা মাঝে বিটটা সাইকেল নিয়ে চক্কর দেওয়া লাগবো ইনশাল্লাহ রাতে একদিন হবে। কিন্তু তোমরা তো আইসো 1 ঘন্টা ধরে এই জায়গা সালে ছবি তুলিয়ে রাখি দিছো। বেশি ঘুরে নিয়ে গেলেন যদি আমরা ইয়ে হইতাম না রাস্তা মিস 550 টাকা কি দাম হইলো তুই করতি নি আর ভাই এখন টেনশন গেছে গিয়া তো ভাই লোক আমরা হাঁটতে হাঁটতে এখন বনের এক প্রান্তে চলে এসেছি। সামনে যেই নদীটা দেখতে পাচ্ছেন এই নদী দিয়েই নাকি আবার জাফলংও যাওয়া যায়। ও এখন হচ্ছে আমাদের টিমটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদল চাইছে যে জঙ্গলের আরো গভীরে ঢুকতে, আর একদল চাইছে যে জঙ্গলের বাইরে ঢুকতে। সুলেমান এরকম শয়তানি না। হায় হায় আর কত গভীরে সুলেমান। হরিণ? আমি তো এখন পর্যন্ত একটা ইন্দুরা দেখলাম না, তুই হরিণের চিন্তা কেমনি করতেছস? হায় 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 হায়, কোনো একটা বিষয় যত গভীরে পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত এর মজা বুঝতেই পারবেন না। ডিপেন্ড নেই, ঠিক আছে। জঙ্গলে আসে মানুষ মঙ্গল করতে, এটা যদি না হয় তাহলে চলবে। দেখতে পাচ্ছেন হচ্ছে একটা খুব সুন্দর নদী, এটা এই নদী দিয়ে নাকি আবার জাফলংও যাওয়া যায়। ও মাই গড, এইখানে কাটা আছে, সাবধানে। না এই জায়গা মনে হয় না বালা, এখানে হলে মানুষে ডেশ করেছে। ওয়া যাও, বারো ইস কাটারে মানুষের দিকে। ওই চলো পরিবেশের যে দূষণ ঘটাইতেছ, সুন্দরবনও 2 দিন পরে হরিণ দেখতে পারতে না, আর তুমি এসে রাতারগুল শ্রম করেছো দেখার জন্য। এই জলপাই গাছ, দেখ জলপাই আসেনি জঙ্গল। আমি তারা কইছি আমি বাসা কইছি আমি 11টার ভিতরে, 11টার সময় আমরা মেইন রোডে যাচ্ছিলাম। ওই দেখিও ভাইখান। তো ভাই লোক, টিকিটের সময়সীমা ছিল মাত্র 2 ঘন্টা। এই সময়ে অনেকটা এলাকায় ঘুরেছি, কিন্তু তাও মন ভরেনি। নতুন মানুষ আর নতুন জায়গায় সব মিলিয়ে লাইফের ডায়েরিতে লেখা হলো নতুন এক অভিজ্ঞতা। এবার বাড়ি ফেরার পালা। আগে কোথায় ছিল, এখন তো আমার নৌকার স্পিড বেড়েছে। শেষ।